তাই মুসলমানগণ কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য অর্জন করার জন্য নিজেদের প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কোরবানি করে। যদি আল্লাহ তাআলা সহায় হয় তাহলে এই বিষয় কিঞ্চিত পরিমাণে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রতিটি মানুষেরই একটি কামনা বাসনা থাকে, সেটি হলো সন্তান লাভের কামনা। আদরের একটি সন্তান লাভের মাধ্যমেই জীবনের নিঃসঙ্গতা কাটানোর তামান্না। এই কাঙ্ক্ষিত সন্তান লাভের ব্যর্থতায় মানুষকে বড় অসহায় ও নিঃসঙ্গ করে তোলে। নবী ইব্রাহিম আলাইহিস সালামের বেলাও তাই হয়েছিল। যৌবনের দীর্ঘ বয়স পাড়ি দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ৮৬ বছরের বৃদ্ধ, অথচ তার সেই কাঙ্ক্ষিত সন্তান নেই জীবনকে আলোকিত করার জন্য কোনো স্নেহধন। তাই তিনি আল্লাহর রহমতের প্রত্যাশী হয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, ওগো আমার প্রতিপালক, আমাকে একটি নেককার সন্তান দান করুন। একদিন দুই দিন করে যখন অনেক দিন হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই স্বপ্ন সাধে পূরণ হলো। মা হাজরার কোলকে আলোকারে দরাই আবির্ভূত হলেন হযরত ইসমাইল আলাইহিস সালাম। যখন তিনি ধীরে ধীরে বড় হতে লাগলেন, ইসমাইল আলাইহিস সালাম আজ 13 বছর পরিণত এক বালক। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে সন্তানের ভালোবাসার প্রবল হয়ে উঠল। ঠিক এমন সময় আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মাধ্যমে দেখালেন, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় সন্তান ইসমাইলকে কোরবানি করো। আল্লাহ তাআলার আদেশ পূর্ণ করার জন্য স্থির প্রতিজ্ঞা করলেন ইব্রাহিম আলাইহিস সালাম। যেহেতু ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার কথা ছিল, তাই তিনি তার মতামত জানতে চাইলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, হে আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে তোমাকে আল্লাহর রাহে কোরবানি করতে দেখেছি, বলো তোমার কি মতামত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে শত প্রশ্ন জেগে উঠল। ইসমাইল কি পারবে এই প্রশ্নের উত্তর দিতে? ইসমাইল কি পারবে ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হতে? ইসমাইল কি পারবে আল্লাহর ইচ্ছা সন্তুষ্টিকে নিজের ইচ্ছা বাসনা বলে বরণ করে নিতে? যখন এই সমস্ত প্রশ্ন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে জমা ছিল, ঠিক এমনই সময় হযরত ইসমাইল আলাইহিস সালাম দৃঢ় কণ্ঠে বলে উঠলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার প্রিয় পিতা, আপনি আল্লাহর আদেশকে পূরণ করুন। যেহেতু আল্লাহকে পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছি, নেই প্রয়োজন আর এই দুনিয়া। আল্লাহ তাআলা যেহেতু আমাকে নিয়ে যাচ্ছেন সামান্য কোরবানির বিনিময়, তার চাওয়াই আমার চাওয়া। আজ আমার একান্ত পাওয়া আল্লাহকে পাওয়া। ময়দানের দিকে চললেন হযরত ইসমাইল আলাইহিস সালাম ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কোরবানির প্রস্তুতি সম্পূর্ণ হলো। হযরত ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চালানো হলো, কিন্তু সেই ছুরি চলল না ইসমাইলের গলায়, জবাই হলো এক জান্নাতি দুম্বা। উক্ত অগ্নি পরীক্ষায় হযরত ইসমাইল আলাইহিস সালাম ও ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হলেন। প্রিয় উপস্থিতি, হযরত ইসমাইল আলাইহিস সালামের আত্মত্যাগ কোরবানি থেকে আমরা শিক্ষা পাই। ঘটনার গভীরে ঢুকে সন্ধান করলে আমাদের দৃষ্টি সীমায় অনেক কিছু ভেসে ওঠে। সংক্ষিপ্ত সময় সবগুলো তুলে ধরা সম্ভব নয়, তাই কয়েকটি বিষয় তুলে ধরতে চাই। হযরত ইসমাইল আলাইহিস সালামের আত্মত্যাগ থেকে আমরা শিক্ষা পাই, দ্বীনের দাবি পূরণে আল্লাহর চাওয়ার কাছে নিজের চাওয়া পাওয়াকে বিলিয়ে দিতে হবে। যে কোনো আত্মত্যাগকে সন্তুষ্টি হবে বরণ করে নিতে হবে। দ্বীনের দাবি পূরণে নিজেকে ধৈর্যশীল হিসাবে পেশ করতে হবে। সর্বপ্রকার কাজকর্মে পরিপূর্ণভাবে আল্লাহর প্রতি আস্থা রেখে তার তৌফিক কামনা করতে হবে। মোট কথা হলো, দ্বীনের দাবি পূরণে নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়াই হলো কোরবানির অন্যতম শিক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত বিষয়গুলো জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।